ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদুর লাইফস্টাইলে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি অনেক সকালে উঠে গেছিলাম। সকালে উঠে আমার একটু কাজ ছিল, তো বাজারে গেলাম কিছু কেনাকাটা করতে। ওগুলো নিয়ে এসে মামার জন্য দুধ নিয়ে আসতে গেছিলাম। দুধ নিয়ে আসার পর ছাদে আসলাম কাপড় চোপড় মেলতে। তো ভিডিওটা এখনই স্টার্ট করলাম। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সবার সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ সবাই আছে, আর আমার ননদ লজ্জা পেয়ে চলে গেল। আর ঘরের এরকম অবস্থা কেন, আর বর ঘরে বা গোছাচ্ছে কেন? তা একটা কারণ আছে। আমার নাকের কাল আমার নাকের হারিয়ে গেছে, এই জন্য বর সব খোঁজাখুঁজি করছিল। তো বিছানাগুলো গুছিয়ে নিয়েছে, শুধু খাটের তলগুলো ঝাড় দিয়ে দেখলো, তখন পেল না। তো তাও খোঁজাখুঁজি করতেই আছে। তো এলে গেছে দিয়ে বসে আছে আমার বর। আর আমার মাম্মাম দেখো কার্টুনের মধ্যে বসে আছে, খুবই দুষ্টু করে ও। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো দেরি করলাম না, ছাদে চলে আসলাম। আর ছাদে দেখো জল পড়েছে, বৃষ্টির জল এটা। আর ভিডিও করে নিচ্ছি তাড়াতাড়ি গিয়ে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশি জল পড়েনি। আর আমি খুব খুশি হয়েছিলাম বৃষ্টি পড়ছিল। তো দেখো এইদিকে যে যাচ্ছে এই ছাদে, এখানে এক ফোঁটাও জল পড়েনি। আর পড়েনি বলতে উপরে কড়াই গাছ আছে, তো এই জন্য সেরকম জল পড়ে না এখানে, মানে বেশি জোরে না হলে জল পড়ে না। আর দেখো বৃষ্টি হচ্ছিল বলে সব গাড়িগুলো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই লরিটা যখন থেকে বৃষ্টিটা পড়ছিল তখন থেকেই দাঁড়িয়ে গেছে। আর উপরে যে পলিথিনটা ছিল না, তো পলিথিনটা ঠিক করছিল, হয়তো মাল বা কিছু ছিল গাড়ির ভিতরে, এই জন্য ভিজে যাবে তার জন্য ক্যারি দিয়ে ঢাকছিল। তো দেখো আমি আবার এইদিকে রিটার্ন চলে আসলাম। তো দেখো ছাদ একটুকু ভিজেনি। আর দেখো এইদিকে একটুকু জল পড়েনি। তো দেখো সাইডগুলো দেখাচ্ছি, দেখো ভালো করে। দেখো আমাদের কড়াই গাছটা কত বড়। আর দেখি কিন্তু ভিডিওতে খুব ছোট লাগছে, কিন্তু ছোট না, আমাদের ঘরের থেকেও অনেক বড়, অনেক দেখো কাকিদের বাড়ি চলে এসেছে। আর কাকিদের বাড়ি রং করেছে, আর কি সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কালারগুলো সত্যি খুব সুন্দর, তাই আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তো দেখো তোমরা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এত সুন্দর, মানে কমপ্লিট হয়নি, তাও খুব সুন্দর লাগছে। উপরের ডিজাইনটা আমি বলেছিলাম যে উপরের ডিজাইনটা ফুলের করলে খুব সুন্দর লাগবে। আর এই যে দেখছো এই সাইডটা না, এখানে ঝাড়পাতি লাগানোর কথা আমি বলেছি। আর ওরা লাগাবে কিনা ওদের ইচ্ছে, কিন্তু লাগালে খুব ভালো লাগতো। ওর মালিশের টাইম হয়ে গেছিলো, তাই ওকে মালিশ করছি। তো এই মালিশ করলে মাম্মাম সোনামা খুব মজা পায়। তো দেখো আমি ওর একটু ভালো করে মালিশ করছি। তো মামি দেখো শুয়ে আছে। আর কি বলবো, মাম্মাম না পুরো খুব আওয়াজ করে, এই জন্য ভয়েসটা দিতে হলো আমাকে। আর দেখো ওর আমি ভালো করে মালিশ করছি, আর মাম্মাম শুয়ে আছে। আর শুরুতে আওয়াজ করছিল না, তারপরে একটু আওয়াজ করছিল, তাও সেরকম আওয়াজ করছিল না। তো দেখো ও খুব মজা নিচ্ছে, আর হাত পাগুলো খুব ছড়াচ্ছে, আর আমি ওকে মালিশ করে দিচ্ছি। তো দেখো সোনামা, আর সোনামা খুব দুষ্টু হয়েছে, জানো না? বাচ্চারা যত বড় হয় বলে তত দুষ্টু হয়, কিন্তু সোনামা দেখছি যত বড় হচ্ছে ও তো খুবই দুষ্টু হয়েছে। এর মধ্যে আমার মাম্মাম খুবই শান্ত, তাও সে যে দুষ্টুমি করে, কাঁদে না, কাঁদে না। তো দেখো আমি আস্তে আস্তে মালিশ করে দিচ্ছি। আর আমি সেরকম ভালো মালিশ করতে পারি না, তাও চেষ্টা করছি। আগে আমার ভাইপোর মালিশ করতাম অনেক দিন আগে। তো আমি দেখো যেটুকু আমার কাকি শাশুড়িরা শিখিয়েছে, ওদের কাছে কিছু শিখে আমি একটু মালিশ করছি। আর সোনামা আমার পাশে আছে, তো ও কিছু বাচ্চাগুলোকে দেখেও আওয়াজ করছে, ডাকছে ওদেরকে, তো ওরা তো বুঝতে পারছে না। তো
একটা বেবিকে কেয়ার করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় আমি একাই না করলে এটা আমি জানতাম না। আর হেল্প থাকলে তো খুব ভালো হয়, কিন্তু একা একা খুব অসুবিধা হয়। আর তো কি করব, করতে হচ্ছে। আমার ছোট্ট মা হয়েছে, মাটাকে একটু যত্ন না করলেও হবে না। তো দেখো যত্ন করছি, নাক তুলে দিচ্ছি আমি তো নতুন, এই তো ভিডিও করছি। আমি তো ভুলভাল যদি কিছু ভাষা তো কিছু ভুলভাল বলে তো তোমরা সব ক্ষমা করে দিও, কেননা আমার তো এইসব সব বলার তো ভালো অভ্যেস নেই, আর ভালো করে হয়তো না বলতে পারি। তো তোমরা সব ক্ষমা করে দিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো। আর তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে তোমার কমেন্টে অবশ্যই জানিও। তো চেষ্টা করবো এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার, আর যতটা পারি চেষ্টা করি ভিডিও দেব। তো দেখো ওর মালিশ কমপ্লিটের মধ্যেই আর একটু হলেই ওর কমপ্লিট হয়ে যাবে ম্যাসাজ। তো তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো, কেন অনেক রাত হয়ে গেছে। রাত বলতে সেরকম না, 8টা বাজছে এখন। তো ঘড়ি দেখাতে পাচ্ছি না, যেহেতু আমি মাম্মামকে মালিশ করছি এই জন্য দেখাতে পাচ্ছি না। তো এই তো হয়ে গেছে। আর এরকমভাবে মাম্মামকে বলে ঝোলাতে হয়, বলে যে এরকম ঝোলা বললে পরে গলা লম্বা হয়। আর আমার মাম্মামের গলাটা একটু বসে গেছে, এই জন্য একটু এটাকে ঝোলাচ্ছি মাম্মামকে। তো ওকে মামার বাড়ি দেখানো হয়ে গেল। তো দেখানোর পর এই তো আমি ম্যাসাজ শেষ করে দেব। তো মামামের ম্যাসাজ হয়ে গেছে, মামামের মালিশ হয়ে গেছে, মামামকে খাইয়েও দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর রাত অনেক হয়ে গেছে। তো ভিডিওটা বেশ বড় করব না, তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। মামামের মালিশ হয়ে গেছে, মামামকে খাইয়েও দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর রাত অনেক হয়ে গেছে। তো ভিডিওটা বেশ বড় করব না, তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে।